রাতের মধ্যভাগে বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে। ঘরের জানালার কাঁচ কাঁপছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। মিলি একা তার রুমে শুয়ে আছে। দরজার ফাঁক দিয়ে যেন কার ফিস ফিস শব্দ আসছে। খুবই অদ্ভুত, অমানবিক এক আওয়াজ। মিলি, এই মিলি, কি রে, এত রাতে কি করছিস? হায় আল্লাহ, এটা কার আওয়াজ? মনে হচ্ছে কেউ আমার নাম ধরে ডাকছে। আম্মু, আম্মু, আমি ভয় পাচ্ছি। তুমি কোথায়? আমাকে বাঁচাও, বাঁচাও আম্মু। এই তো মা, আমি এখানে। কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? আম্মু, আম্মু, জানালার পাশ থেকে কে যেন আমায় ডাকছে। খুব ভয়ঙ্কর ভাবে ডাকছে। আম্মু জানো, মনে হচ্ছে ওখানে কোনো ভূত আছে। ভয় পেও না মা, এগুলো শয়তানের ধোঁকা। সে তোমাকে ভয় দেখিয়ে নামাজ দোয়া থেকে দূরে রাখতে চায়। এসো, আমি তোমাকে এমন একটি শক্তিশালী আয়াত শিখাই যা পড়লে শয়তান দূরে পালিয়ে যায়। এরপর মিলির মা জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। বাতাস ধীরে ধীরে শান্ত হতে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। শোনো মা মিলি, এটা হলো আয়াতুল কুরসি, কুরআনের সবচেয়ে বড় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে শোবার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার উপর এক ফেরেশতা নিযুক্ত করেন যে সকাল পর্যন্ত পাহারা দেয়। শয়তান তার কাছে আসতে পারে না। তুমি কি জানো মা এর কেন এত ফজিলত? না আম্মু, বলো তো এটা কেন এত শক্তিশালী? কারণ এই আয়াতে আল্লাহর ক্ষমতা, আসমান জমিনের মালিকানা, তার অগাধ জ্ঞান আর সিংহাসনের কথা বলা হয়েছে। এই আয়াত আল্লাহর মহত্বের ঘোষণা দেয়, তাই শয়তান এই আয়াতকে সহ্য করতে পারে না। তাই নাকি আম্মু? তাহলে তো আমাকে এই দোয়া শিখতেই হবে। হ্যাঁ মা, তুমি এখন নিশ্চয়ই পাবে। একবার বলো তো আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়া শেষ হতেই ঘরের কোণের কালো ছায়া কুঁকড়ে গিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। বাতাস শান্ত হয়ে যায়, পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে। আম্মু, আমি সত্যি আর ভয় পাচ্ছি না আম্মু। মনে হচ্ছে পুরো ঘরটা ফেরেশতার আলোতে ভরে গেছে। হ্যাঁ মা, এটাই হলো আয়াতুল কুরসির শক্তি। মনে রেখো, আল্লাহর নামের কাছে সব ভয় শেষ। তাহলে এখন তুমি ঘুমাও মা, আমি গেলাম। এরপর মিলির মা সেখান থেকে চলে গেল। এভাবেই এক ঘুমে মিলি পুরো রাত কাটিয়ে দিল। রাতে আর তার কোনো সমস্যা হলো না। সকালে মিলি স্কুলের জন্য রেডি হচ্ছে। এমন সময় তার মা এসে জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ, কাল রাতে কেমন ঘুম হলো মা? আম্মু, এবারে শান্তিতে ঘুমিয়েছি। কোনো দুঃস্বপ্ন, কোনো ভয় কিছুই ছিল না জানো। আয়াতুল কুরসি পড়ে আল্লাহ যেন আমাকে পাহারা দিয়েছেন। দেখলে মা, আল্লাহর কালামের মধ্যে কত শান্তি, কত বরকত। সব সময় মনে রাখবে কিন্তু আয়াতুল কুরসির কথা। এরপর মিলি স্কুলে চলে যায়। মিলি ব্যাগ কাঁধে নিয়ে হাসি মুখে হাঁটছে। স্কুলে পৌঁছে দেখে তার বান্ধবীরা সুমি, জান্নাতুল, নাফিসা আর রাদিয়া।
এক কোণে আড্ডা দিচ্ছে, কিন্তু তাদের চোখ লাল, মুখে ভয়ের ছাপ। কি ব্যাপার, তোমাদের এমন ভীত ভীত চেহারা হয়েছে কেন বলো তো? মিলি, কাল রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। মনে হলো দরজার বাইরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল। যতবার চোখ বন্ধ করছিলাম ছায়াটা কাছে চলে আসছিল। আমিও একই জিনিস দেখেছি, যেন অন্ধকার থেকে কেউ আমার নাম ধরে বারবার ডাকছিল, জান্নাতুল জান্নাতুল। আমি ভয়ে চিৎকার করতে পারছিলাম না। শোনো, আমিও ঠিক তোমাদের মতো ভয় পেয়েছিলাম কাল রাতে। জানো কি হয়েছিল? দরজার কাছে ছায়া দাঁড়িয়েছিল। বুক ফরফর করছিল। তখন আম্মু আমাকে আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। আমি পড়তে মনে হলো ঘরে আলো ছড়িয়ে গেল, আর ছায়া মূর্তিটা মুহূর্তে পালিয়ে গেল। কি বলছো মিলি? সামান্য একটা আয়াত পড়লে শয়তান ভয়ে পালায়? এটা সামান্য কোনো আয়াত না জান্নাতুল। আয়াতুল কুরসি হলো কোরআনের সেরা আয়াতগুলোর একটি। এর মধ্যে আল্লাহর শক্তি আর কুদরত লুকিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে তার পাহারাদার ফেরেশতা থাকবে, শয়তান তার কাছে আসতে পারবে না। তাহলে আমরা যদি প্রতিদিন পড়ি আমাদেরও আর ভয় করবে না? অবশ্যই না, বরং তোমাদের মন শান্ত হবে, ঘর আলোকিত হবে। আজ থেকে প্রতিদিন নামাজের পর আর ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, দেখবে আল্লাহ তোমাদের সব ভয় দূর করে দেবেন। সব বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে থাকে আর মাথা নাড়ায়। তাদের মুখে ভয়ের ছাপ মিলিয়ে গিয়ে ভরসার আলো ফুটে ওঠে। মিলি, তুমি কি আমাদের আয়াতুল কুরসি শেখাবে? আমরা সবাই একসাথে পড়বো। অবশ্যই শেখাবো। আয়াতুল কুরসি শেখা খুব সহজ, কিন্তু এর শক্তি অসীম। আমি পড়ি, তোমরা শোনো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবং তার বান্ধবীরাও তার সাথে ঠোঁট মেলায় এবং সবাই আয়াতুল কুরসি পড়া শিখে যায়। সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি পড়তে পড়তেই মনে হচ্ছে বুক হালকা হয়ে গেল। হ্যাঁ, যেন ভেতরে নতুন সাহস জেগে উঠেছে। এটাই আয়াতুল কুরসির বরকত। শয়তান আমাদের ভয় দেখায়, কুমন্ত্রণা দেয়, কিন্তু আল্লাহর কালামের কাছে তার কোনো শক্তি নেই। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। এই সময় ক্লাসে হুজুর চলে আসে। সব মেয়েরা একসাথে হুজুরকে সালাম দেয়। মাশাআল্লাহ, তোমাদের মুখে আল্লাহর কালাম শুনে খুব ভালো লাগছে। তোমরা কি জানো আয়াতুল কুরসি পড়লে কি কি ফজিলত পাওয়া যায়? হুজুর, আমরা তো জানতাম শুধু শয়তান পালায়, এর আর আবার ফজিলতও আছে? হ্যাঁ বাচ্চারা, আয়াতুল কুরসি হলো কুরআনের সবচেয়ে বড় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার ঘরে এক ফেরেশতা নিযুক্ত করেন, যিনি ভোর পর্যন্ত তাকে পাহারা দেন, আর শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। নামাজের পর পড়লে আল্লাহ তার ঈমানকে শক্তিশালী করেন। প্রতিদিনের জীবনে যে পড়বে সে সব সময় আল্লাহর হেফাজতে থাকবে। তাহলে আমরা যদি প্রতিদিন পড়ি আল্লাহ তাআলা সবসময় আমাদের রক্ষা করবেন। জি হ্যাঁ, আয়াতুল কুরসি শুধু ভয় দূর করার জন্য নয়, এটা হলো শান্তি, সাহস, আল্লাহর রহমত লাভের চাবি। তোমরা এটা কখনো ছেড়ো না। তাহলে আজ থেকে আমরা সবাই মিলে প্রতিদিন পড়বো, ইনশাআল্লাহ। আমাদের কারো কোনো ভয় থাকবে না, ইনশাআল্লাহ।